अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा व सब्बिहुहु बुक्रतन व असीला व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व नशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन व क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला यबसन्नल्लाहु अक़वामन फ़ी यौमिल क़ियामह फ़ी वुजूहिहिम नूर अला मनाबिरिल लुअलुइ यग़बितुहुमुन नास लैसु बिअंबिया वला शुहदा क़ाला अरबियुन हुल्लिहिम लना नारिफुहुम फ़क़ाला हुमुल्लज़ीना मुतहब्बूना फ़िल्लाहि मिन क़बाइल शत्ता मिन बिलादिन शत्ता यज्तमिऊना अला ज़िक्रिल्लाहि यज़कुरूनहु अव कामा क़ाला अलैहिमुस्सलातु वस्सलाम। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বরুল্লাহ মারকাদু বলেন, मेरे जिस्म के सहारा मेरे ज़िंदगी की हासिल तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना। तो हजरत আপনাদের সামনে আলোচনা করতেছিলেন আল্লাহওয়ালাদের বিষয়ে। এই ব্যাপারে আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বরুল্লাহ মারকাদু এই শেরটা পড়তেন যে मेरे ज़िंदगी की हासिल मेरे जिस्म के सहारा আমার সারা জীবনের অর্জন मेरे जिस्म के सहारा আমার रूह ताकाजा আমার জীবনের তাকাজা तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना। তোমার বন্ধুদের সাথেই আমি আমার জীবন কাটাবো এবং তোমার বন্ধুদের সঙ্গী হয়ে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করব। तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना। বন্ধুরা আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বরুল্লাহ মারকাদু আরেকটা শের পড়তেন, इश्क निगाहे बंदगी इश्क निगाहे बंदगी आसमा जमी समो सक्त नहीं। অর্থাৎ যে আশেক হয় তার নজর তার দৃষ্টি কোথায় থাকে, তার দৃষ্টিশক্তি বন্দিগিতে পরিণত হয়। তার দৃষ্টিশক্তি কেমন বন্দেগী হয় যে মানুষ সাধারণত ইবাদতে নামাজে জিকিরে এই কাইফিয়াত অর্জন করতে পারে না। আল্লাহওয়ালাদের দৃষ্টিশক্তির যে পাওয়ার যে শক্তি এইটা যে ইবাদতে মশগুল থাকে এই শক্তির ইবাদত পর্যন্ত সাধারণ মানুষ পৌঁছাইতে পারে না। ইশক নিগাহে বন্দেগী তাদের নিগাহের ইশক তাদের নজর তার দৃষ্টিশক্তির যে ইশক এই ইশক এমন এক বন্দেগী এটা আরশ পর্যন্ত যায়। কি পর্যন্ত যায়? আসমা জমি সমু সাক্তা নেহি আসমান এবং জমিন তাদের ইশকের নিগাহ এই যে তাদের নজর তাদের দৃষ্টিশক্তির যে ইশক এইটাকেই ধারণ করতে সক্ষম হয় না। এটাকেই ধারণ করতে সক্ষম হয় না। इश्क निगाहे बंदगी आसमा जमी समो सकता नहीं সক্ষম হয় না। उसकी नज़र है আরশুল্লাহ তার নজর থাকে আরশে পাকের দিকে আরশের মালিকের দিকে আরশুল্লাহ আল্লাহর দিকে তার নজর। কার নজর? আল্লাহর দিকে নজর। আসেন আসেন ভাই। ইশক তার নজর থাকে আল্লাহর দিকে। বস তার নজর থাকে কার দিকে? আল্লাহ আরশের দিকে। उसकी नज़र है ख्याल करें আরশুল্লাহ उसकी नज़र है আরশুল্লাহ ওই বান্দার নজর দৃষ্টি সর্বদা আল্লাহর আরশের দিকে থাকে, জমিনের মানুষের দিকে তার নজর থাকে না। ইশকে ইলাহি আরশে ইলাহি তক उसकी রব্তগি তার যে আসা যাওয়া 24 ঘন্টার 24টা সেকেন্ড এমন থাকে না, সর্বসময় তার নজরের মাধ্যমে দৃষ্টি শক্তির মাধ্যমে সে আরশের দিকে তার আসা যাওয়া চলতে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী জিজ্ঞেস করছে, সাহাবীকে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে কাইফা আসবাহাতা তুমি সকাল কিভাবে করলা? ওই সাহাবী বলছে আসবাহাতু বি ঈমানিল হক আমি ঈমানের সাথে ইয়াকিনের সাথে ইখলাসের সাথে আমি সকাল করেছি ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ রসুল বলছেন তোমার দলিল কি? তখন সে বলছে আমার সামনে যদি জান্নাত এবং জাহান্নামকে রাখা হয় আমার ঈমানের মাকাম বাড়বেও না কমবেও না। তার মানে সে জান্নাতও দেখছে জাহান্নামও দেখছে।
আমি যখন জমিন দিয়ে হাঁটি মনে হয় আমি আর্শ দিয়ে হাঁটতেছি, আর্শের উপর দিয়ে হাঁটতেছি। এরাও আল্লাহর বান্দা ছিল আর আমরাও আল্লাহর বান্দা। আমরা জমিন দিয়ে হাঁটি তো কই দিয়ে হাঁটি? আমাদের মনে চিন্তা ভাবনা সমস্ত দুনিয়ার পচা গান্দা, এই নালি পচা গান্দা জিনিসের মধ্যে থাকে। তো বন্ধুরা আমার, এই যে এশক সারা এশক जिसका ইমাম होता है उसका बड़ा मकाम होता है, राह में तेज तार होता है। আমার সাহেব বলেন এশক যার ইমাম হয়, যার ইমাম সাহেব এশক হয়, যে সে তার মাকাম বড় হয়, সর্বদাই তার মাকাম বড় হইতে থাকবে, নিচে নামবে না। কারণ কোনো আশেককে কেউ নিচে নামাইতে পারে না। আমার সাহেব পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব नब्बर उमर का दो बोलते हैं, दागे दिल चमकेगा बनकर आफताब, लाख इस पर खाक डाली जाए कि যেই অন্তর আল্লাহর মহব্বতে ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে গেছে, সে অন্তরের খুশবু কেমন? হীরা মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে, এঁটেল মাটি দিয়ে হীরাকে ঢেকে রাখা যায় না। হীরা তার শক্তিশালী, তার ভিতরে যে রোশনি আছে, আলো আছে, এই আলো মাটি ভেদ করে আসমান পর্যন্ত পৌঁছায়। বন্ধুরা আমার, যেই বান্দা মেহনত করতে থাকে, মেহনত করতে করতে তার অন্তর আস্তে আস্তে হীরায় পরিণত হয়। হীরা কিভাবে পরিণত হয়? আমার সাহেব পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাদো বলেন, হীরা দুই পাহাড়ের মাঝখানে এক বস্তু থাকে। এই বস্তু যখন চাপ লাগে, এই বস্তু তখন তামায় রূপান্তরিত হয়। আবার যখন চাপ লাগে, তামা থেকে স্বর্ণে রূপান্তরিত হয়। আবার যখন চাপ লাগে, চরম চাপ লাগে, তখন স্বর্ণ থেকে হীরায় পরিণত হয়। তাপ আর চাপ এই দুটা ছাড়া কোনো জিনিস হীরায় পরিণত হয় না। দিল ঠিক তেমনি একটি মেশিন, এই মেশিনের উপরে যত চাপ আর যত তাপ প্রয়োগ করা যাবে, তত এই মেশিন, দিলের মেশিন হীরায় পরিণত হবে। আর হযরত আলা বলছে, যেই দিলটা হীরায় পরিণত হলো, যে দিল, খাজা সাহেব বলতেন যে जो दिल पिया खूने तमन्ना बरसो उसकी खुशबू से ये काफिर भी मुसलमान होगा। যেই দিল আল্লাহর মহব্বতে খুনে তামান্না নিজের ইচ্ছা, নিজের অসৎ ইচ্ছা, অসৎ চাহিদাগুলোকে কি করছে? ত্যাগ করছে। হারাম চাহিদাগুলোকে ত্যাগ করছে। এই হারাম চাহিদা ত্যাগ করতে অনেক কষ্ট হয়। যেই কষ্টগুলোকে গ্রহণ করছে, যেই কষ্টগুলোকে লালন করছে, আল্লাহকে ভালোবাসতে গিয়ে সমস্ত হারাম চাহিদাগুলোকে ত্যাগ করছে, উসকি খুশবু সে ইয়ে কাফের भी মুসলমান। ইয়ে কাফের বলতে নফস হচ্ছে এমন এক কাফের যে এটা মানুষকে এমন কুমন্ত্রণা দেয়, কুমন্ত্রণা দিতেই থাকে 24 ঘন্টা। শয়তানের কুমন্ত্রণাকে আল্লাহ বলছে কানা জাইফা, শয়তানের কুমন্ত্রণা দুর্বল, কিন্তু নফসে আম্বারার কুমন্ত্রণাকে অনেক শক্তিশালী বলা হচ্ছে। নফসে আম্বারা একটা সেকেন্ড নাই, 24 ঘন্টা একটা মানুষকে বিপদগামী করার জন্য, তাকে আল্লাহ থেকে সরানোর জন্য চেষ্টা করতে থাকে। বান্দা কতক্ষণ তার কথা রিসিভ করবে না, 24 ঘন্টা তাকে অসওয়াসা দিতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে, বিভিন্নভাবে এমন কিছু কাজ করাইতে থাকে, এমন কিছু কথা বলতে থাকে যেটা সমাজের মানুষ শুনলে তাকে পরিত্যাগ করত। তাহলে সবচেয়ে বড় কাফের হচ্ছে নফস, যেটা আমাকে কুফুরির দিকে নিয়ে যাচ্ছে, যেটা আমাকে আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে যাচ্ছে। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তোমাকে পাওয়ার রাস্তা কি? তখন আল্লাহ বলছে, দা নাফসাকা ওয়া তাআল, তুমি তোমার নফসকে ছেড়ে দাও আর আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যাও। নফসের কথা আজ পর্যন্ত যারা শুনছে, এই নফসটাকে শয়তান বানায় ছাড়ছে, এই নফসটাকে কুফরি পর্যন্ত নিয়ে গেছে, এই নফসটাকে বেদাত পর্যন্ত নিয়ে গেছে, এই নফসটাকে ফাসিক পর্যন্ত নিয়ে গেছে, এই নফসটাকে আল্লাহর নাফরমানি করাইতে আল্লাহর থেকে দূরে সরায়া নিয়ে গেছে। বন্ধুরা আমার, এই জন্য এই নফস থেকে বাঁচার জন্য, নফসের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, আর কিছু কাজ ধরতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। কিছু কাজ ধরতে হবে। কোন কাজগুলি ধরতে হবে? ছোট থেকে ছোট নেকামল, বড় থেকে বড় নেকামল, প্রত্যেকটাই আমরা ধরবো, কোনোটাই ছাড়বো না। আর ছোট থেকে ছোট গোনা, বড় থেকে বড় গোনা,
কোনোটাই আমরা করব না, প্রত্যেকটাই আমরা ছেড়ে দিব, প্রত্যেকটাই আমরা ছেড়ে দিব। তো এই জন্য আমাদের এই নফসকে বাঁচাইতে হলে, নফসের অসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে বাঁচাইতে হলে নফসের নাকের মধ্যে একটা দড়ি লাগাইতে হবে। কিসের দড়ি? সোহবতের দড়ি, আল্লাহওয়ালাদের সোহবতের দড়ি লাগাইতে হবে নফসের নাকের মধ্যে, যাতে নফস তেড়াবেড়া কইরা তোমাকে আল্লাহ থেকে দূরে সরাইতে না পারে। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পেতে হলে আমাকে কষ্ট করতে হবে। আমার শাহেখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বার আল্লাহ আমার কথা, ওকে কেউ জিজ্ঞেস করছে হযরত দিল কিভাবে তৈরি হয়, তখন হযরতুল্লাহ করাচি বলছে, কুছ না পুছো বহুত মুশকিল সে বন পাতা হে দিল, दिल बनता है जब लाख रगड़े खाता है दिल। दिल কখন চমকায়? যখন দিলের উপরে বোল্ডুজার চালায় দিবা। দিলের উপরে কি চালায় দিবা? বোল্ডুজার, বোল্ডুজার চালায় দিবা। আল্লাহ ওয়ালাদের সোহবতে যে আল্লাহ ওয়ালাদের কথাকে নিজের অন্তরের মধ্যে এমনভাবে বসাও যাতে দিল অন্যদিকে নড়াচড়া করার সুযোগ না পায়। এই জন্য আমার হযরত আল্লাহ বলছেন যে যখন দিল তৈরি হয়ে যায়, যখন দিল তৈরি হয়ে যায় তো দিলের মধ্যে আল্লাহ পাকের নূরের তাজাল্লি চমকাইতে থাকে। এই দিলের খুশবু সারা বিশ্বময় ছড়ায়া যায়। বলছে নদীর মধ্যে সামান্য একটু তরঙ্গ হলে ওই তরঙ্গ কিন্তু কাজ করে, সমুদ্রের মধ্যে তরঙ্গ হলে তরঙ্গ কাজ করে। দিলের মধ্যে একটা তরঙ্গ আছে, যেই তরঙ্গ যদি একবার এই তরঙ্গের সাথে আল্লাহ পাকের মহব্বতের তরঙ্গর অগ্নিশিখা যদি তোমার দিলের মধ্যে প্রজ্বলিত হয়ে যায়, এই তরঙ্গ তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত। কদ আফলাহা মান তাযাক্কা, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আপনারা জানেন জাক্কা ইউজাক্কি তাসকিয়াতান, বাবে তাফাউলের সিগা। বাবে তাফাউলের বৈশিষ্ট্য কি? ফেল ফাইল মফুলে বিহি ছাড়া পরিপূর্ণ হয় না। ফেল সেরফ শুধু তার ফাইল দ্বারা পরিপূর্ণ হইতে পারে না, মফুলে বিহির প্রয়োজন হয়। সুতরাং তাসকিয়া হচ্ছে এমন একটা বিষয়, তাসকিয়া যদি তার নফসের কেউ করতে চায় তাহলে শুধু ফেল, তাসকিয়া নামক ফেল, এটার ফাইল যিনি তার নফসের তাসকিয়া করতে চায়, ওনার কোনো মফুলে বিহির কাছে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত সে মফুলে বিহির কাছে না যাবে ততক্ষণ পর্যন্ত তাসকিয়া হবে না। সুতরাং এই যে মফুলে বিহিকে, মফুলে বিহি হচ্ছে আপন শায়েক। শায়েককে কেমন ভালোবাসা? শায়েককে এমন ভালোবাসতে হবে তার মিঠা কথা যেমন মিঠা লাগবে, তার তিতা কথাও মিঠা লাগতে হবে। তার মিঠা কথা যেমন মিঠা লাগবে, তার তিতা কথাও মিঠা লাগতে হবে। তা না হলে শায়েক মানা হলো না, শায়েক মানা, শায়েকের সাথে সম্পর্ক হলো না। এক বুজুর্গ দীর্ঘদিন যাবৎ তার বাদশার উজির হিসেবে আছে। বাদশাহ একদিন তাকে তিতা ফল খাবার দিচ্ছে। কি দিছে? সমস্ত রাত সবাইকে তিতা ফল খাবার দিছে। সবাই মুখে দিয়ে কয়, দূর এটা খাওয়া যায় কিনা? খাওয়া যায় না। কিন্তু সে উজির এই তিতা ফল খাইতেছে আর শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকর করদম তু চশমে মান দাম রাজ কর দি। আমি শুকরিয়া আদায় করতেছি আমার বাদশাহ জাহাপনার, যিনি আমার চোখ খুলে দিছে। বাদশাহ জনাব বলছে, আমি তোমাকে তিতা খাবার দিচ্ছি, তুমি তিতা খাবার কেন শুকরিয়া আদায় করতেছো? বাদশাহ জনাব উজির বাদশাহ জনাবকে বলছে, ও বাদশাহ জনাব, এতদিন যাবৎ আপনি আমাকে মিষ্টি খাবার খাওয়াইছেন, একদিন আপনি আমাকে তিতা খাবার দিলেন। যদি আমি আপনার শুকরগুজার না হই, 10 বছর যাবৎ আপনি আমাকে মিষ্টি খাবার খাওয়াইছেন, একদিন তিতা খাবার খাওয়াইছেন, এটা যদি আমার কাছে মিষ্টি না লাগে আমি আপনার কেমন উজির হইলাম? বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদেরকে অনেক রহমত দিছে, অনেক ভালোবাসা দিছে, অনেক ধন সম্পদ দিছে, অনেক নিয়ামত দিছে, ভরপুর নিয়ামত। মাঝে মধ্যে যদি 2-1টা কষ্ট আমার আপনার উপরে চলে আসে, তখন মনে করতে হবে এটা আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকে বিশেষভাবে নেক নজর করছে, বিশেষভাবে নেক। এক সাহাবীর ঘটনা, সাহাবী যাইতেছে, বাসায় আসছে, সাহাবীর স্ত্রী বলছে, তোমার সাথে আমার সংসার হবে না, তোমার সাথে
সংসার হবে না, আমি সংসার করবো নাকি? কেন? কারণ আছে, তুমি রসুলের পর্যন্ত চলো, রসুলের সাথে তোমার ব্যাপারে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আলাপ করব। রাস্তায় যাইতেছে, এমন সময় সাহাবী পায়ে হোঁচট খাইছে, রক্ত বের হয়ে গেছে। তখন তার বিবি বলছে সমাধান হয়ে গেছে, আল্লাহ সমাধান করে দিছে, এখন আর রসুল পর্যন্ত যাওয়া লাগবে না। সাহাবী অবাক হয়ে গেছে। সাহাবী বলতেছে ঘটনা কি? একটু আগে বললা সংসার হবে না, এখন বলতেছে সমাধান হয়ে গেছে, সংসার করব, কারণ কি? তখন তার বিবি বলল ঘটনা হলো, দীর্ঘদিন যাবৎ দেখতেছি তোমার কোনো অসুখ বিসুখ হয় না, বিপদ আপদ হয় না, আমি টেনশনে পড়ে গেছি তোমার উপরে আল্লাহ পাক নারাজ হয়ে গেছে কিনা। আমি চিন্তায় পড়ে গেলাম, তোমার উপরে কোনো বালা মুসিবত হয় না, অথচ হাদিসের মধ্যে আছে আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল সুম্মাল আকরাব ওয়াল আকরাব, যে নবীদেরকে যত বেশি ভালোবাসবে তার উপরে বিপদ আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর রাসূল বলছে বুঝা শুনে বলো, বুঝা শুনে বলো। আবার বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আবার বলছে বুঝা শুনে বলো, ভাইবা চিন্তা বলো। আবার বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, তখন আল্লাহর রাসূল তাকে বলছে তাহলে বিপদ আপদ বালা মুসিবতের জন্য প্রস্তুত হয়ে যাও। যারা আমাকে ভালোবাসে তার দিকে বিপদ আপদ এইভাবে আসে যেমন ভাবে পাহাড়ের উপর থেকে পানি নিচের দিকে আসে। বন্ধুরা আমার, বিপদ আপদ দিকে ঘাবড়ায় যান, এটা আল্লাহ পাকের খাস মহব্বত, খাস মেহেরবানি, খাস ভালোবাসা। বিপদ মানুষকে উপরে উঠায়। আমার শাইখ পীর মুর্শিদ আরে বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল মারকাতো বলেন, শক্তিয়া শাইখ কে লিয়ে শক্তিয়া শাইখ কে হে ফানা কে লিয়ে মত সমঝ ইসে হারগিজ সে তুম। যদি শাইখ তোমার উপরে শক্ত হয়, এটা তোমাকে ফানাইয়াতের দিকে নিয়ে যাবে, এটা তোমাকে আল্লাহর সাথে মিলায়া দিবে। তুমি কখনোই এটাকে জুলুম নির্যাতন নিজের উপরে মনে করো না। যদি জুলুম নির্যাতন মনে করো তাহলে ফানাইয়াত হাসিল হবে না। বন্ধুরা আমার, ইসমে জামালির ফয়েজ শায়েখের মাধ্যমে সোহবতে বসলেই হাসিল হয়ে যায়, কিন্তু এসকে জালালির ফয়েজ ততক্ষণ পর্যন্ত হাসিল হবে না যতক্ষণ পর্যন্ত শায়েখ আপনাকে একটু একটু তিতা ফল না খাওয়াবে। আর যদি এসমে জালালির ফয়েজ আপনি না পান, আপনার দ্বারা কোনো যত মুরিদি বানান আর যত বায়াতি করেন, কোনো মুরিদের ইসলাহ হবে না। কারণ মুরিদের ইসলাহ গুনাহ থেকে ছাড়ানোর জন্য এসকে জালালির ফয়েজ লাগবে, এটা ছাড়া হবে না। আর এসকে জালালির ফয়েজ শাইখের কাছ থেকে নিতে হবে। এটা নবুয়তের ধারাবাহিকভাবে এসকে জামালি যেমন আসতেছে, এসকে জালালির ফয়েজও আসতেছে। এটা নবুয়তের ধারাবাহিকতা, এলমে বেলায়েতের ধারাবাহিকতা, এলমে মারিফতের ধারাবাহিকতা। যদি আপনি শায়েখের কাছ থেকে এসকে জালালির ফয়েজ নিজে বরদাস্ত করতে না পারেন, তাহলে আপনার গুনাহ ছাড়বে না, আপনার নজরের গুনাহ ছাড়বে না, নফসের ওয়াসওয়াসার গুনাহ আপনি ছাড়াইতে পারবেন না। আপনি যদি নিজেরটাই ছাড়াইতে না পারেন, আরেকজনেরটা ছাড়াবেন কীভাবে? সুতরাং শায়েখ মাঝে মাঝে শক্ত হয় ইচ্ছা করে। কি হয়? ইচ্ছা করে। আমার হযরত আলা করাচি হাকিম আক্তার সাহেব নাব্বারুল মারকাতো বলছে, হযরত বলছে যে এক মালিক আর তার মনিব, এবার মনিবে তার গোলাম রে বলছে আজকে কষার ডাল ভাঙ্গা নিয়ে আয়। কী করবেন? তোরে পিটাবো। কি অন্যায় করছি? কোনো অন্যায় করস না, পিটাবো মন চাইছে, পিটাইতে মন চাইছে, পিটাইতে আজকে তোরে পিটাবো। আচ্ছা তাহলে কি করা যায়? তখন কষার ডাল ভেঙে গোলাম আর কি করবে? গোলাম তো গোলামি। কষার ডাল ভেঙে নিয়ে আসে। কষার ডাল ভেঙে নিয়ে আসার পরে এমন রুমের মধ্যে ফেলায় এমন পিটানি দিছে, পিটানি চোটে আর উঠতে পারে না, কথা বলতে পারে না, আর এদিক ওদিক না ঘাটটার ফিরাইতে পারে না। কি পারে না? ফিরাইতে পারে না। এখন গোলাম রে কানে কানে কয়, তুমি যে লটারি আমারে দিছিলা, সেই লটারিতে 50 লক্ষ টাকা লটারি পাইছো। গোলাম জীবনে 10 টাকা হাতে দেখে নাই, 20 টাকা দেখে নাই। যদি তাকে সুস্থ অবস্থায় 50 লক্ষ টাকার লটারির পুরস্কারের কথা বলা হয়তো, দিল ফাইটে মারা যাইতো। এই জন্যে মনিবে করছে, আগে পিটাইয়া মোটামুটি দুর্বল করছে। এইবার খোঁজ খবরই দিছে, এইবার কি খুশি হয়েছে? খুশি হয়েছে কিন্তু ব্যথা। খুশি তো হয়েছি কিন্তু ব্যথার চোটে। আমার আর
অবস্থা ভালো না, তার মানে খুশি হয়েছে মেলা, ব্যথায় তাকে বাঁচাইয়া দিছে। অনেক সময় শায়েখ আল্লাহ ওয়ালারা নজরে ওইটা দেখে যেটা তুমি দেখো না। তোমার বিপদ আসতেছে, ওনাদের ইলহাম হয়, ওনারা রাগ কইরা, ওনারা গোসা কইরা, ওনারা বিভিন্ন ধরনের অভিনয় কইরা তোমার ওই সব বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করে। অনেক সময় শায়েখ দেখে বেচারা দৌড়াইতেছে আল্লাহরে পাওয়ার জন্য, পায় না। কিভাবে আল্লাহরে পাবে? অনেকে এসকে জালালির ফয়েজ দিয়া শায়েখ তার ভিতরে জালালি নূর ঢুকায়া দেয়। কি দেয়? জালালি নূরের ফয়েজের বরকতে ছটফট করতে থাকে। কি করতে থাকে? আগে মাছ কি করতো? সামান্য লাফাইতো, এইবার লাফানির ঠেলায় মোটামুটি মাছ এমন লাফি দিছে জমিন থেকে ডাইরেক্ট পানির মধ্যে চলে গেছে। আগে যে সামান্য লাফালাফি করছে ওর দ্বারা পানিতে যাইতে পারতেছে না, আর পানিতে না গেলে তো মাছের জীবন বাঁচবে না। এখন দেখতেছে মাছের জীবন বাঁচতেছে না, কি করা লাগবে? তোরে আরো বেশি শক্তি ওর ভিতরে ইনজেক্ট করা লাগবে। মাছরে দিছে 2-4টা বাড়ি। কি দিছে? ব্যাটার চোটে মাছের শক্তি কমছে না বাড়ছে? মাছের শক্তি কি হয়ে গেছে? বাড়ছে। এবং বাড়ার চোটে ব্যথা যে পাইছে এমন লাফি দিছে, এক লাফে পানির মধ্যে চলে গেছে। এবং মাছের লেজ লড়াই যদিও মালিকে দিছে বাড়ি, আমি চইলা গেছি আমার ঘরে, আমার স্থানে যেই জায়গায় মালিকের বাড়ি না খাইলে যাইতে পারতাম না। মালি না খাইলে, বন্ধুরা আমার, আল্লাহওয়ালাদের নজর কোন দিকে থাকে এটা আপনি বুঝবেন না। একজন আল্লাহওয়ালা এমনি আল্লাহ হয় না, আল্লাহওয়ালা হইতে পারে না, এত সহজ না। আহলে হক আল্লাহওয়ালা হওয়া বড় কঠিন বিষয়, অনেক বড় কঠিন বিষয়, এত সহজ বিষয় না যে গেলাম আর আল্লাহওয়ালা হয়ে গেলাম। কবুলিয়াত হাসিল করা কাবেলিয়াতের থেকে দামি বেশি। যখন কবুলিয়াত হাসিল হয়ে যায় তো কাবেলিয়াত তার পিছনে দৌড়াইতে থাকে। বাস কাবেলিয়াত তার পিছনে দৌড়াইতে থাকে। এই জন্য কবুলিয়াত হাসিল হওয়ার জন্য আল্লাহওয়ালাদের সোহবত দরকার। কি দরকার? এই জন্য আমার শায়েখ পীর মুর্শিদ বলছেন, দাগে দিল চমকেগা বনকর আফতাব, লাখ ইস পর খাক ডালি যায়। যে অন্তর আল্লাহর ব্যথায় ব্যথিত হৃদয়, এই অন্তরকে কেউ আটকাইতে পারবে না। সে যেখানেই যাবে সেখানেই ফুল ফুটবে, যেখানেই যাবে সেখানেই আলো ঝলমাল করবে। তার অন্তরের খুশবু দ্বারা হাজারো মানুষ হেদায়েতের পানি পেয়ে সায়রাব হয়ে যাবে। কথা বন্ধুরা আমার, এই জন্য মনে রাখবেন, আল্লাহওয়ালারা বাদ দেয়। কি দেয়? বাদ দেয়। এমন জায়গায় বাদ দেয় যে যেই জায়গায় বাদ দিলে কাজ হয়। কি হয়? কাজ হয়। এই জন্য আল্লাহওয়ালাদের বাদ, এটা আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের রহমত। এই জন্য প্রথম কয়েক জায়গা বাঁধবেন তো প্রথম নাম্বার বাদ হচ্ছে চোখেরকে বাঁধতে হবে। কি কে বাঁধতে হবে? আল্লাহ পাক কোরআনে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। হ্যাঁ আমার হাবিব, আপনি মুমিনদের বলে দেন তারা যেন চোখের কিয়ত অংশ, বাজ অংশ হেফাজত করে। চোখের হেফাজত ডাইরেক্ট বলে নাই, বলছে কিছু অংশ হেফাজত করে। কি করে? কিছু অংশ কোনটা? যেই অংশ দ্বারা গুনাহ হয় সেই অংশ থেকে নিজেকে হেফাজত করে। বন্ধুরা আমার, মেয়েদেরকে দেখা যেমন হারাম, মেয়েদের সাথে কথা বলাও হারাম। কথা বললে দেখতে মনে চায়, দেখলে কাম করতে মনে চায়, দেখলে সাক্ষাৎ মুখ করতে মনে চায়। নফস বসে থাকে না, নফস তার হারাম চাহিদা নিজেই পুরা করার জন্য সবসময় ব্যস্ত থাকে। এই জন্য হারাম জায়গার থেকে দূরে থাকতে হবে। ফালা তাকরাবুহা, নিকটবর্তীও যায় না। আল্লাহ বলছে এই গাছের নিকটবর্তীও যায় না। গাছের নিকটবর্তী কারে বলে? কয় ভাই দেখা শুধু না, তার সাথে কথাও বলা যাবে না। কি যাবে না? কথা। কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না, আপনি মহিলাদেরকে বলে দেন, নারীদেরকে বলে দেন তারাও যেন তাদের চোখের কিয়দংশ হেফাজত করে। কি করে? না দেখেঙ্গে না দেখেঙ্গে उन्हें हरगिज़ ना देखेंगे, जिनको देखने से मेरा मौला नाराज होता है। অর্থাৎ ওই মেয়েদেরকে দেখবো না, ওই সকল মেয়েদের সাথে কথা বলবো না, ওই সকল মেয়েদের সুরতের দিকে তাকাবো না
যাদের সুরতের দিকে তাকাইলে আল্লাহর সিরত আমি ভুলে যাই, যাদের সাথে কথা বললে আল্লাহ পাকের প্রেম আমার অন্তর থেকে বের হয়ে যায়, যাদের সাথে উঠা বসা করলে আমার দিল মরে যায়, এই সকল মানুষকে আমি দেখবো না। আমার সাহেব এই সেটটা মুখস্থ করতে বলেছে। সবাই বলেন না দেখেঙ্গে না দেখেঙ্গে উन्हें हरगिज़ ना देखेंगे जिनको देखने से मेरा रब নারাজ होता है। মনে থাকবে এই শেরটা মুখস্থ রাখবেন। যখন আমার হযরত আলা করাচি বলতেন, যখনই কোনো নারী সামনে এসে যায়, অসওয়াসা দেয় অন্তরে, কুমন্ত্রণা দেয়, তখনই এই শেরটা বলবা, না দেখেঙ্গে না দেখেঙ্গে उन्हें हरगिज़ ना देखेंगे जिनको देखने से मेरा रब नाराज होता है। মনে রাখবেন, আপনার ঘরে বিপদ আসে দুই কারণে, একটা হচ্ছে পরীক্ষা আর একটা হচ্ছে গজব। পরীক্ষা কোনটা? যেটা আপনার তরক্কির আসবাব। গজব কোনটা? যেটা গুনাহ করছেন তার বিনিময়ে আসতেছে। তার কারণ আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা তো আল্লাহ করবেনই, কিন্তু গুনাহ করছেন এটা কই যাবে? গুনাহ ক্ষমা করে দিল, কিন্তু গুনাহ যে করছেন এর দ্বারা যে অশান্তি তৈরি হয়েছে সমাজের মধ্যে, যে আপনার মাধ্যমে গুনার যে ভাইরাস ছড়াইছে, এটার কি হবে? সুতরাং এটার জন্য শাস্তি আসবে। কি আসবে? শাস্তি আসবে। এই জন্য যদি চান আপনার ঘরওয়ালা, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার স্ত্রী ভালো থাকুক, পরের স্ত্রীর দিকে তাকায়েন না, পরের সন্তান দিকে তাকায়েন না, পরের সন্তানের সাথে অবৈধ মেলামেশা করেন না। যদি করেন আপনারটাও ঠিক থাকবে না। जैसा करोगे सैसा बरोगे ना माने तो करके देख जन्नत भी हक जहन्नम भी हक ना माने तो मर के देख। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য বুঝতে হবে। আমার সাহেব পীর মুর্শিদ আরবিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ মারকাত ওইখানে এসে বলতেন, নিকালো ইয়াদ হাসিনু কো দিল সে মজ্জুব। খাজা আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহ আলাইহি এই শেরটা পড়তেন। বলতেন, নিকালো याद दिल से या मज्जूब हसीनों को दिल से या मज्जूब खुदा के घर में इसके पोता नहीं होता। खुदा के घर में इसके पोता। আপনি কি দুনিয়াকেও ভালোবাসবেন, আল্লাহরও ভালোবাসবেন, এটা হবে না। একটা সুন্দরী মেয়েকে দিলের মধ্যে আশ্রয় দিবেন, আবার দিলের মধ্যে আল্লাহরও চাবেন, এটা হবে না। আল্লাহ সতীন যেমন সতীনের ঘর করতে চায় না, আল্লাহ সতীনের ঘর করতে চায় না। তিনটা সতীন কয়? সতীন 103, তার মানে তিনটা হলো মেন সতীন। কয়টা সতীন? এক নম্বর সতীন হলো দুনিয়ার লোক, দুনিয়ার ভালোবাসা। 3 নম্বর সতীন হলো হিংসা। 3 নম্বর সতীনের নাম হচ্ছে অহংকার। এই 3 সতীন দিলের মধ্যে রাখবেন, আবার আল্লাহরও চাইবেন, এটা হবে না। এই জন্য আমার শাহেখ পীর মুর্শিদ আরবিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব বলতেন, যে খাজা আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে নিকালো ইয়াদ হাসিনু কো দিল সে এ মাজুব। निकालो याद हसीनू को, बोले निकालो याद हसीनू को दिल से मज्जूब खुदा के घर में इसके भूता नहीं होता। যেই ঘরের মধ্যে ভূতের পূজা করেন, সেই ঘরের মধ্যে আল্লাহর পূজা কেমনে করবেন? যেই ঘর এই পর্যন্ত মানুষ বলেন, মুনাফিক বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, ওই পরিমাণ শিরিক করে নাই যেই পরিমাণ মুসলমানরা তার নফসের পূজা করছে। যেই পরিমাণ মুসলমানরা তার নফসের পূজা করছে, নফসের শিরিক করছে। নফস কইছে, এই মেয়েরে দেখ সুন্দর, অনেক ভালো লাগে, তুমি তারে দেখতেছো, এটা শিরিক না? কেমন শিরিক? কোন ধরনের শিরিক? ভাই, এক তো শিরিক মাফ হবে না, যেটা অংশীদার করা হয়। আরেকটা শিরিক হলো এমন, সেই শিরিক করলে আল্লাহ আসবে না। আল্লাহ কয়, যেই ঘরে দুর্গন্ধ সেই ঘরে ভালো মানুষ যায়, যেই ঘরে আবর্জনা সেই ঘরে আপনি থাকবেন, যেই ঘরে ঠান্ডা, কাশি, জ্বর, হ্যাঁ, ওই হাসপাতালে কেউ যাইবার চায়, সহজে কেউ যাইবার চায়, হাসপাতালে কেউ সহজে যাইবার চায় না। ময়লা ঘরে, আবর্জনা ঘরে কেউ ঘরে যাইবার চায় না। শিয়াল কুত্তা যে জায়গায় সেই জায়গায় থাকবার চায় কি মানুষ চায়? তো বন্ধুরা আমার, আপনি কিভাবে বলেন আপনি নফসের পূজা করবেন?
সুন্দরী নারীদেরকে আপনার অন্তরে বসাবেন, আর সেই ঘরে আল্লাহ থাকবে, এটা কখনোই হতে পারে না। সেই ঘরে আল্লাহ থাকতে পারে না। আল্লাহরা সেই ঘরে রাখবেন যেই ঘর পরিষ্কার, যেই ঘর পরিবার কলবে সালিম। কলবে সালিমের কথা বলছে, তুমি আমার কাছে কলবে সালিম নিয়ে আসো। কি নিয়ে আসো? কলবে সালিম বলে কাকে? ওই কলব যেই কলবের মধ্যে কি নাই, কোনো আবর্জনা নাই, ময়লা নাই, দুর্গন্ধ নাই, যেই ঘরের মধ্যে নারীর পূজা নাই, যেই ঘরের মধ্যে দুনিয়ার পূজা নাই, যেই ঘরের মধ্যে লোভ লালসা নাই, যেই ঘর শুধু আল্লাহর জন্য বানানো হয়েছে, যেই ঘর আল্লাহ মহব্বত করে তার জন্য বানানিছে, ওই ঘরের নাম হচ্ছে কলব। ওই ঘরের নাম কলব। আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল 3 বার বলছে ওইটা ঘর, ওই ঘরের নাম কলব। দিল দিল দিল। বন্ধুরা আমার, এই দিলে আপনি আল্লাহরে বসাইতে যদি চান, দুনিয়ার লোভ লালসা, প্রেম প্রীতি, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে আল্লাহকে বসাইতে হবে। বন্ধুরা আমার, তাহলেই কাকে পাওয়া যাবে? তাহলেই আল্লাহকে পাওয়া যাবে। নফসের পূজা বাদ দিলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যাবে। বন্ধুরা আমার, 2 নম্বর মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না মহলের কারণে। কিসের কারণে? মহলের কারণে। সাপ ব্যাঙের সাথে দোস্তি বাঁধাইছে। সাপ কেমনে দোস্তি? একজন আরেকজনের টেলিফোনের মাধ্যমে কেমনে কথা বলবে? সাপে কয়, আমি তো পানির জাতি, তুমি তো ব্যাঙ, উপরে থাকো। এখন দুইজনের সাথে কিভাবে সম্পর্ক করা যায়? একটা হচ্ছে পানিতে থাকে, একটা হচ্ছে ডাঙায় থাকে। বন্ধুরা আমার, এই দুজনে চিন্তা করছে, এক কাম করি, তোমার লেজের সাথে আমার পায়ের সাথে কি করে দেই, একটা রশি দিয়া বাইন্দা দেই। যখন তোমার আমার কথা মনে পড়বে তুমি ল্যাজ লড়াইবা, আমি চলে আসবো। যখন তোমার আমার কথা মনে পড়বে তুমি ঠ্যাং লড়াইবা, আমি চলে আসবো। সাপে ব্যাংরে দেখতে পারে না, ব্যাং সাপরে দেখতে পারে না। বুতা জাদ্দাইন সিবাতাইন, একজন আরেকজনকে খায়, একজন আরেকজন দেখলে দূরে সরে যায়। এটার বন্ধুত্ব হয়? নফসে আম্বারা নফসে মুতমাইন্নার বন্ধুত্ব হতে পারে না। নফসে আম্বারার সাথে রূহের বন্ধুত্ব হতে পারে না। শয়তানের সাথে আল্লাহ ওয়ালাদের বন্ধুত্ব হইতে পারে না। নফসের সাথে, নফসের পূজারীদের সাথে আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধুত্ব হতে পারে না। এখন বন্ধুত্ব বানাইছেন, এখন দুইজনকে দেখার জন্য এক জায়গায় আইসে বইছে। এই মুহূর্তে চিল উড়া দেয়। দুইজনে ভালো গল্প করতেছে। কি করতেছে? ভালো গল্প করতেছে। এমন চিলে আইসা শো করে কারে ধরছে? সাপেরে ধরছে। কারে আগে ধরছে? সাপেরে ধরছে। ব্যাং দিছে লাফ মেরা পানির মধ্যে ডুব। ব্যাঙে চিন্তা করছে, বাচ্চি ওই সাপ হালার প্রতি আগে ওই সাপ আসলে এখনো সাপ মরার পরও সাপ, ওইটার সাথে আসলে বন্ধুত্ব করা ঠিক হয় নাই। আমি বাচ্চা গেছি, আমি কোথায় গেছি? পানির ভিতরে চলে গেছি। কিছুক্ষণ পরে দেখে ব্যাঙও আস্তে আস্তে উপরের দিকে উঠে। ব্যাঙও কি করে? এমন ব্যাঙে চিন্তা করেছে, গিরে ব্যাপার কি? আমি না পানির মধ্যে চলে আসলাম, বাইসে গেলাম, আল্লাহ শুকরিয়া আদায় করতেছিলাম। এখন কি ব্যাপার? আমি কেন উপরের দিকে উঠি? কিছুক্ষণ পরে পানির থেকে উপরে ডাঙায় উঠে গেছে। এখন পুরাপুরি পানিও নাই, আমিও নাই। এমনকি আমি হাওয়ার মধ্যে বাঁচতেছি। ছিল যায় সাপরে দইরা, সাথে সাথে ব্যাঙও যায় লটকাইয়া লটকাইয়া। কথা ঠিক কিনা বলে? কারণ কি? কয় বন্ধুত্ব এমন খারাপ জিনিস, বন্ধুত্ব এমন খারাপ জিনিস। ওই যে বন্ধুত্ব সাথে রশিদে বাঁধছিল, ওইটা তো আর খুলতে মনে নাই, ওইটা তো খুলতে মনে নাই। লাফ দিয়ে পানির ভিতরে গেছে কিন্তু ঠ্যাঙের খবর লয় নাই। লাভ দিয়ে আল্লাহ ওলাদের সোহবতে আইসে কিন্তু হালত পরিবেশের খবর লয় নাই, খারাপ বন্ধুদের খবর লয় নাই। যে আল্লাহ ওলাদের সাথে সম্পর্ক করবে সে খারাপ বন্ধু মহলের সাথে উঠা বসা করতে পারবে না। খারাপ বন্ধুর সাথে উঠা বসা করলে সেই খারাপ বন্ধুর সাথে তার হিসাব খারাপ হয়ে যাবে। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, খারাপ বন্ধুর সাথে মহব্বত করবেন, কিয়ামত খারাপ বন্ধুর সাথে হবে। আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত করবেন, কিয়ামত আল্লাহ ওয়ালাদের সাথে, হাসরে মিজানে পুলসিরাতে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এখন ব্যাঙও টেক আপ হয়ে গেছে, ব্যাঙও টেক আপ হয়ে গেছে, পিক আপ হয়ে গেছে। কি হয়ে গেছে? টেক আপ হয়েছে, পিক আপ হয়েছে। সাপরেও খায় ফেললো, ব্যাঙরেও খায় ফেললো। বন্ধুরা আমার, আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না, তার দ্বিতীয় কারণ হলো আমরা চোখের হেফাজত করি কিন্তু খারাপ বন্ধু বান্ধব ত্যাগ করি না। কথা ঠিক কিনা বলেন? ঠিকই ওদের সাথে সিগারেট খাই, ওদের সাথে মদ খাই, ওদের কাছে গাজার আড্ডায় টান দেই, কলকিটে সুখ। আরে সুখ, হ্যাঁ পিনিক লাগে। আরে পিনিক তোমার ছুটাই দিব কবরে গেলে, পিনিক লাগে কিয়ামতের ময়দানে ঠিকই ট্যাঙ্গি ভাঙ্গা তোমার পিনিক ছুটাই দিবে।
বন্ধু এখন ছাড়তেছো না, বন্ধু একদিন ছাড়তে হবে কবরে। তুমি কবরে যেই বন্ধু ছাড়া বাঁচো না, ওই বন্ধু খারাপ, তোমাকে খারাপ দিকে নিয়ে যায়। বারবার বলার পরও বন্ধু ছাড়ো না, ওই বন্ধু একদিন তোমাকে ছেড়ে তোমাকে একলা কবর দেশে পাঠায় দিবে। কথা ঠিক কিনা বলেন? বন্ধু তো ছাড়তেই হইলো কিনা? কবরে যখন গেলা, বন্ধু তোমাকে ছাড়াই লাগলো তো আগেই ছাইরা দাও। ভাই আমরা দাওয়াত দিব, কিন্তু বন্ধুত্ব কার সাথে করব? দাওয়াত দিব, ব্যবসা বাণিজ্য করব, সবই করব, কিন্তু বন্ধুত্ব কার সাথে? আল্লাহওয়ালাদের সাথে। মনে থাকবে, বন্ধুত্ব কখনো খারাপ পরিবেশের সাথে, খারাপ বন্ধু বান্ধবের সাথে আমার যেন বন্ধুত্ব না থাকে। ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য গুনাহ থেকে, গুনাহ সামান্য লজ্জত, কিন্তু সমস্ত সময়ের জন্য পেরেশানি। কথা ঠিক কিনা বলেন? দেখছেন লোকে ভরপুর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের শুকরিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সুন্নাতের আলো, আল কায়েমদাদিয়ার আলো। আল্লাহ পাক কবুল করেন। বন্ধুরা আমার, সামান্য সেকেন্ড গুনাহ করলে সামান্য সেকেন্ড মজা লাগে। কি লাগে? এরপরে যে কি অশান্তি লাগে অন্তরে। কয় কি লিগি তুই করলি? বারবারে খোঁচায় না? কথা ঠিক কিনা? বারবার অন্তরে খোঁচায় না, কেন করলি, কি লিগে করলি? এইটা কে কয়, কে করে জানেন? ওই নফসের নাম নফসে লাওয়ামা মুলইম এলআম করে। কি করে? ওই বারে বারে আপনারা কয় কি লিগি করলি? করার সময় নফসে আম্মারার কথা শুই না, ঠিক মতো মজা নিলেন। মজা নেওয়ার পরে নফসে লাওয়ামা কয় এইবার তোরে খাইছি, আর তোরে বাঁচতে দিব না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধরে জ্বালাইতে থাকবো। কেন করলি? কেন এই পাপটা করলি? কেন ওই চুরিটা করলি? কেন ওই অসৎ কামটা করলি? কেন সেমনির দিকে তাকাইলি? কেন কথা বললি? কেন জেনা করলি? তোর অন্তরকে আমি শান্তিতে থাকতে দিব না। কথা ঠিক না? ঠিক না? হায় হায়, আমার সাহেব বিন মুর্শিদ আরে বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বার ওলামার কাছে ওইখানে বলেন, হাতুরা দিল মে হে मगज़ दिमाग में घूंटे बता मुझको इसके मजाजी की मजा तुझको क्या मिला। এসকে মাজাজি কে মজা, তুই যে এসকে মাজাজি করলি, পরে সিমডির সাথে অকামটা করলি, কথাবার্তা ফিসফাস করলি, এদিক দিয়ে তোর বউ নারাজ, এদিক দিয়ে বাপ নারাজ, এদিক দিয়ে মা নারাজ। যেই সকল পুরুষরা, যেই সকল মহিলারা পরকিয়া করে, তাদের পরিবারে কোনোদিন শান্তি হয় না। কথা ঠিক কিনা বলে? তাদের মা বাপ কোনোদিন নারাজ, তারা শান্তিতে থাকতে পারে না। তারা অফিস করুক, আদালত করুক, ব্যবসা বাণিজ্য যাই করুক, সব জায়গায় অশান্তি থাকে। এক নম্বর অশান্তির কারণ ওই পরকিয়া। এক নম্বর অশান্তির কারণ ওইটা একটা মাথা ব্যথা, তারপরে বউ আর একটা মাথা ব্যথা, তারপরে ঘর পরিবার আর একটা মাথা ব্যথা। টাকা সব তো পরকিয়া গেছে, টাকা সব পরকিয়ায় চলে গেছে। এখন কি অবস্থা ভাই? এখন মাথা খালি ঘোরে আর ঘোরে। বউ কয় আমার কাছে আসো, বউর কাছে গায়ে দন খারায় না। কি খারায় না? মাদারবোর্ড কাজ করে না, মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে। বড় কি দন ওই জায়গায় এমন কাম করছে, এই জায়গায় মাদারবোর্ড নষ্ট, এই জায়গায় মাদারবোর্ড নষ্ট। বউ পায় কষ্ট, বউ বুঝা বেলাইছে মাদারবোর্ড কেন এত নষ্ট। কথা ঠিক কিনা বলে? এখন বউ আর শান্তিতে রায় নাই। তুই পারস না, লাত্তি দিয়ে কাটার থেকে বাইরে তুই, তোরে দিয়া লাভ নাই। তুই যা করস আমিও তাই করবো। এখন কে হে লাগছে, আর লাগে হে লাগছে, তার লাগে হে লাগছে, তার লাগে। এদিকেও অশান্তি, ওদিকেও অশান্তি। শান্তির মা বইরা গেছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার হযরত আল্লাহ বলছে, দেখো পরকিয়া কইরো না, পরে সুন্দরী নারীর দিকে তাকায়ও না, তার সাথে সম্পর্ক করতে যাও না। এটার সবচেয়ে বড় শাস্তি আল্লাহ কি দেন জানো? সবচেয়ে বড় শাস্তি হলো তোমার দিলকে আল্লাহ অশান্তি বানায় দিবে। তুমি ভাত খাইবা তো অশান্তি, তুমি ঘুমাইবা তো অশান্তি। দিলের মধ্যে কি নাই? শান্তি নাই। শান্তির মা কি গেছে? মহিলা গেছে। মারছে কেডা? আমার বাবা এসে মারছে না তার চাচা এসে মারছে? তুমি নিজে মারছো। কি লেগে গেছো ওই জায়গায়? বাগানে যায় নষ্ট করছো নেওয়ার জীবন। যে আগান বাগানে যার কাছে মনে করো চাবি একটা, কি একটা তালা, একটা চাবি, একটা তালা, একটা যেই চাবি সেই তালা, তালার চাবি একটাই নাকি? ওই তালার চাবি দিয়ে যদি আরেক তালা খুলতে যাও, হয় তালা নষ্ট হবে না চাবি নষ্ট হবে। কথা ঠিক কিনা? ব্যাংকের অ্যাকাউন্ট যদি আরেকজনের জমা দাও তো ব্যাংকের অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। কথা ঠিক কিনা? তখন তোমার তো অ্যাকাউন্টে টাকা নাই। কি নাই? অ্যাকাউন্টে টাকা নাই। রিজিকে আর বাড়ে না, রিজিকে আর বাড়ে না, টাকায় বরকত হয় না। কে তো কামাই যায় কোন জায়গায়? আরে মিয়া
তুমি তালা চাবি নষ্ট করে পরের অ্যাকাউন্টে ঠেইলা যাইয়া তোমার যা ব্যালেন্স আছে সব কি করছো আরেক অ্যাকাউন্টে যাই দিয়া দিছো। এখন তোমার বউর অ্যাকাউন্ট খালি, তোমার অ্যাকাউন্ট চুরি হয়ে গেছে, আরেক সেমডি আইসা তোমার অ্যাকাউন্টের সব মাল বাইর করে লইয়া ওই যে ওই আরাম করতেছে। কি করতেছে? বড় বড় প্লান, বড় বড় খাটে আরামে এসির মধ্যে ঘুমাইতেছে, আর তুমি এই জায়গায় কও আমার কিছু হয় না, আমার কিছু নাই, হায় রে কি করি। আরে ভাই কি করবা, তোমার কপালে আর কিছু হবে না। মনে রাখবা তোমরা, আমরা মুসলমান, কাফেরদের সাথে তুলনা নাই। ওদেরকে আল্লাহ দুনিয়ার কয়েকদিনের খাবার দিছে, মরার পরে আর তাদের শান্তি নাই। তোমার আমার ব্যাপার হলো সন্তান সবসময় বাপে সন্তানের দিকে লক্ষ্য রাখে, পরের ছেলে কি করছে তার দিকে খেয়াল করে না। কথা ঠিক কিনা? আল্লাহ যারা কালেমা পড়ছে এরা মুসলমান, যারা মুসলমান তারা একদিন না একদিন জান্নাতে যাবে। কথা ঠিক কিনা? হাজারো বছর আগুনে পুরা হইলেও যাবে। কথা ঠিক কিনা? এখন পুরানি যাতে না লাগে আল্লাহ তো দরদ লাগে, কারণ দুনিয়ার আগুনের থেকে 70 গুণ আগুনের তেজ বিশিষ্ট আগুন হলো জাহান্নামের আগুন। সহ্য করতে পারবেন? জীবনে পারবেন না। এটা সম্ভব নাকি? সম্ভবই না। আল্লাহ কয় দুনিয়া একটু শাস্তি দিয়ে নিব। এই জন্যে যে বান্দা পরকিয়া করে পরের অ্যাকাউন্টে টাকা পয়সা জমা দেয়, আরে তখন তার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কিছু শাস্তি দিয়ে দেয়। প্রথম শাস্তি তার রিজিকের দরজা বন্ধ হয়ে যায়, তার রিজিকের বরকত আল্লাহ নিয়ে যায়। যতই কামাই করেন লাভ নাই, রিজিক থাকবে না, রিজিক হাওয়া হয়ে যাবে। এখন কোন হাওয়া কেন হইতেছে? আমি কি করলাম? হ্যাঁ আমি কি করছি? হ্যাঁ নোয়াখালী ক্যাপসিস করছে কি ড্রামের মধ্যে, আগের কালে জাহাজে ড্রামের মধ্যে যায়, ওই ড্রামের মধ্যে ঢুকে আগের কালে জাহাজে গেছে সৌদিতে। সৌদিতে ড্রাম উঠাইছে, ড্রাম এমনভাবে ফলাইছে, ড্রাম গেছে বাইকটা ওই গেছে বাইর হইয়া। লোকজন দেয় এটা আবার কম চাইলো, ড্রামে না তেলের মধ্যে মানুষ বাড়িছে কম মানুষ। এখন ওরে তো তুই কানতে আইছি আরে মারছে কে আইছি, আর কোনো দোষ নাই। হ্যাঁ তু হেতারা আমার ড্রামের মধ্যে ঢুকাইছে কে আইছি, বুঝছেন? এখন সৌদি আরবের পুলিশ কি আইছি বুঝবো? আপনারা ড্রামের মধ্যে তো পাইছে, আপনারা ইচ্ছা মতো বিটাইব। কথা ঠিক কিনা? তারপরে জেলখানায় নিব। কথা ঠিক কিনা? কবরে যায় করবেন আইছি, হ্যাঁ তারা শয়তানে আমার জাহান্নামে লেগে গেছে, উল্টা পাল্টা করাইছে আইছি। এই রাস্তাটা কি আপনার আইছি শুনবো না? আইছি শুনবো না? দেখবো আইছি এই রাস্তাটা এমন বিটাইব বিটা আড্ডি গুড্ডি ভেঙে ফেলাই। কথা ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এই জন্য আল্লাহ তাআলার জন্য নিজেকে সপর্দ করেন। কি করেন? আল্লাহ তাআলার জন্য নিজেকে সপর্দ করেন। কথা ঠিক কিনা? জান দে দি দিন হুই উনহি কি থি, হক তো ইয়ে হে कि হক আদা না হুয়া। আরে জান আল্লাহর দেওয়া, কার দেওয়া? মাল আল্লাহর দেওয়া, সময় কার দেওয়া?